আপনারা দেখেছেন 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা আরেকটা কনফ্লিক্টের দিকে যাচ্ছি, সেটি হচ্ছে প্রজন্ম কনফ্লিক্ট। আমরা দেখেছি আমাদের অগ্রজ যারা রয়েছে, রাজনৈতিকভাবে যারা অভিজ্ঞ, যাদের 40-50 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে, আমরা দেখেছি তাদেরকে তরুণ প্রজন্মকে কটাক্ষ করে বিভিন্ন বক্তব্য এবং বিবৃতি দিতে। আমরা এই অভিজ্ঞ রাজনীতিবিদদেরকে বলতে চাই, শুধুমাত্র অভিজ্ঞতা দিয়ে আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয়। আপনাদের যে অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতার সাথে আমাদের তরুণ প্রজন্মের সাহস, অকুতোভয় ভয় এবং ত্যাগের যেই একটি চরিত্র রয়েছে, সেটির সংমিশ্রণ ঘটাতে হবে। আপনারা যদি মনে করে থাকেন আপনারা শুধু অভিজ্ঞতা দিয়ে এবং অতীতের যেই অচল হয়ে যাওয়া অ্যানালগ রাজনৈতিক সংস্কৃতি দিয়ে পরবর্তী বাংলাদেশ গড়বেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। সুতরাং বার্ধক্যের যে রাজনৈতিক যে নেতারা রয়েছেন, আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, তরুণ প্রজন্ম এবং আপনাদের মধ্যে বিভাজনের রেখা টানবেন না। বিভাজনের রেখা না টেনে আপনারা তরুণ প্রজন্মের কথা শুনুন, তাদের সাথে একসাথে বসুন এবং তরুণ প্রজন্মের সাথে একসাথে বসে পরবর্তী বাংলাদেশের গতিপথ নির্ধারণ করুন। এত শহীদ হয়েছে শুধুমাত্র একটি ভোটের জন্য, এত শহীদ রক্ত দেয়নি। শুধুমাত্র এখানে অনেক আহত রয়েছে, তার এখনো ভোটার আইডি কার্ড নেই, সে আগামী ইলেকশনে ভোট দিতে পারবে না। তারা এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে রাষ্ট্র সংস্কারের জন্য। সুতরাং আপনারা যদি মনে করে থাকেন এর দ্রুততম সময়ের মধ্যে আপনারা ইলেকশনের দিয়ে রাষ্ট্র সংস্কারের কাজ আপনাদের হাতে তুলে দিয়ে আবার এই গণঅভ্যুত্থানের যারা রয়েছে তারা বাসায় ফিরে যাবে, তাহলে সেটি আপনারা ভুল ভাবছেন। আপনাদেরকে বলতে চাই, আগে রাষ্ট্রের যৌক্তিক সংস্কার হবে এবং নির্বাচন এই রাষ্ট্রের সংস্কারের একটি অংশ। কারণ বিগত আওয়ামী লীগ সরকার আমাদের নির্বাচন ব্যবস্থাকে একদম নষ্ট করে দিয়েছে। তারা নির্বাচনে দিনের ভোটের পরিবর্তে রাতের ভোট তারা ইন্ট্রোডিউস করেছে। আমরা দেখেছি মরা মানুষ এসেও ভোট দিতে। সুতরাং পুরো নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, আমাদের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর সংস্কারের পরে তারপর হচ্ছে নির্বাচন হবে। সুতরাং এই ছাত্র নাগরিকদের সাথে প্রতারণা না করে আমাদের পরবর্তী যে বাংলাদেশ, আমাদের 24 পরবর্তী যে বাংলাদেশ, ন্যায় বিচার ইনসাফ এবং সাম্রাজ্যের বাংলাদেশ, সেই বাংলাদেশ গঠনে সবাই একসাথে হয়ে আমাদের কাজ করতে হবে এবং ফ্যাসিবাদের প্রশ্নে আমাদের অবস্থান থাকবে অনড়। বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিবাদের ঠিকানা কোনোদিনও আর হবে না।